সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা সময় ও কার্যের 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমরা দুটো ক্লাস করেছি। প্রথম ক্লাসে একদম যে বেসিক প্রবলেমগুলো সেগুলো আমরা করেছি এবং দ্বিতীয় ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো সেগুলো করেছি। আজকে আমরা এই সময় ও কার্য চ্যাপ্টারের মধ্যেই ত্রৈরাশিক পদ্ধতি, যেগুলো আমরা ছোটবেলায় করেছিলাম, সেই রিলেটেড প্রবলেমগুলো করব। তো এই ত্রৈরাশিক পদ্ধতির প্রবলেমগুলো কিন্তু অনেক রকম নিয়মে করা যায়, প্রায় 2-3 রকম নিয়মে করা যায়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 2-3 রকম নিয়মে, তোমাদের যেটা সোজা লাগে তোমরা সেটা করবে। তো চলো শুরু করি। দেখো কি বলছে। বলছে একটি কাজ 6 জন লোক 18 দিনে করে, তা 9 জন লোক কত দিনে সেই কাজটি করতে পারবে। এই অঙ্কটা অনেক রকম করেই করা যায়। তা তোমাদের এই সুবীর দাসের বাংলা বইয়ে, যেইটা থেকে আমি প্রবলেমগুলো করাচ্ছি, সেই বইয়ে যেই নিয়মটা রয়েছে আগে আমি সেইটা দিয়ে করাই, তারপরে তোমাদের অন্যরকম গুলো দিয়ে করব। দেখো এই বইয়ে যেটা রয়েছে সেটা বলছে কি, যদি M1 জন লোক D1 দিনে W1 কাজ করে এবং M2 জন লোক D2 দিনে W2 কাজ করে, তাহলে M1 D1 by W1 is equal to M2 D2 by W2। মানে M1 টা কি, প্রথমে যেই জন যতজন লোক যত দিনে বলবে সেই জনটা, D1 টা কি প্রথমে যতজন লোক যত দিনে বলবে সেইটা, আর W1 টা কি কতটা কাজ করছে বা যেই জিনিসটা করছে সেইটা। আর এখানে M2 টা কি, পরে যতজন লোকের কথা বলবে সেইটা। D2 টা কি, পরে যত দিনে অতজন লোক কত দিনে করছে সেইটা। আর W2 টা কি, W2 টা হচ্ছে কতটা কাজ করছে সেইটা। এবার এই নিয়মে আমি তোমাদের এই প্রথমে আগে এই অঙ্কটা করাই। দেখো কি বলছে। বলছে কি একটি কাজ 6 জন লোক 18 দিনে করে, তাহলে 6 জন লোক মানে কি এখানে M1 is equal to কত, 6, কত দিনে করছে 18 দিনে, তার মানে D1 is equal to কত, 18। আচ্ছা কতটা কাজ সেটা কিছু বলেনি, তার মানে W1 আমার 1 বা W1 কিছু ধরার দরকার নেই, W1 W2 দুটোই সেম হবে, কারণ সেম কাজ করছে তাই জন্য। আচ্ছা এবার কি বলেছে, 9 জন লোক কত দিনে সেই কাজটি করবে। 9 জন লোক মানে কত, M2 টা বলেছে নয়, আমাকে কি বার করতে হবে, কত দিনে, মানে D2 টা আমাকে বার করতে হবে। তা D2 টা আমি ধরে নিলাম যে X। তাহলে আমার ফর্মুলা কি, M1 D1 by W1, এখানে W1 নেই যেহেতু এই অঙ্কটায়, তাই আমি W1 ধরবো না। তাহলে কি ফর্মুলাটা কি হবে, M1 D1 is equal to M2 D2। M1 কত এখানে, M1 এর মানে যে 6, তাহলে 6 ইন্টু D1 কত, D1 হচ্ছে 18 is equal to M2 কত, M2 হচ্ছে 9 ইন্টু D2 কত, D2 কে আমি X ধরেছি। আচ্ছা তাহলে X কে যদি ডান দিকে রাখি, 9টাকে যদি বাঁ দিকে আনি, তাহলে কত হবে, 6 গুণ 18 বাই 9 is equal to হচ্ছে X, কাটাকুটি যায়, 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12, মানে X এর মান কত বেরোলো, 12। তাহলে কত দিনে তারা এই 9 জন লোক কত দিনে কাজটি করবে, 9 জন লোক 12 দিনে কাজটি করবে। আচ্ছা এটা গেল একটা নিয়ম। এইবার তোমাদের আমি ঐকিক নিয়মে করলে কিভাবে আসে সেটা একটু শিখিয়ে দিই। তাই এটা মুছে ফেললাম। দেখো কি বলছে, 6 জন লোক 18 দিনে করে, তাহলে লিখি 6 জন লোক কত দিনে করে, 18 দিনে। তো আমি ঐকিক নিয়মে কি করি, 6 জন লোক এত দিনে করে, পরের লাইনে আমি কি করি, একজন লোক কত দিনে করবে। তাহলে একজন লোক কত দিনে করবে, 6 জন লোক যদি 18 দিনে করে, একজন লোক কি বেশি দিনে করবে না কম দিনে করবে, একজন লোকের নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে যখন বেশি দিন হয় তখন কি হয়, ডান পাশে যেটা থাকে সেইটা, মানে 18 ইন্টু 6। আমরা দেখো বেশিরভাগ অঙ্কে কিন্তু আমরা কি করি, বাই করি, কিন্তু এখানে বাই হবে না। বাই কখন হয়, যখন একজনের ক্ষেত্রে কমে যায় বা যখন কিছু থাকে তখন যেটা কমে যায় তখন বাই হয়, আর যখন বেড়ে যাবে বা বেশি লাগবে তখন কিন্তু গুণ হয়।
তাহলে একজন লোক কত দিনে করলো? 18 গুণ 6 দিনে। আমাকে কতজন লোক বের করতে বলেছে? 9 জন লোক। তাহলে 9 জন লোক কত দিনে করবে? তাহলে 9 জন লোক করে কি হবে? বেশি দিনে করবে। একজন লোক যত দিনে করছিল 9 জন লোক কি বেশি দিনে করবে না কম দিনে করবে? একজন লোকের যত দিন লাগছিল 9 জন লোকের নিশ্চয়ই কম দিন লাগবে। তাহলে কম দিন লাগলে কি হবে? ভাগ হবে। আর বেশি দিন লাগলে কি হতো? গুণ হতো। তাহলে কত ছিল? 18 গুণ 6 আর 9টা কি হবে? ভাগ হবে, মানে বাই 9। 9 আর 18 কাটাকুটি যায়, 9 দুগুণে 18, তাহলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে 12 দিনে। এটা গেল ঐকিক নিয়মে। প্রথমে তোমাদের যেটা দেখালাম সেটা কি? m1 d1 by w1 is equal to, আচ্ছা প্রথমেটা আমি লিখে দিই আরেকবার। প্রথমেটা কি দেখালাম? m1 d1 by w1 is equal to m2 d2 by w2। তারপরটা কি? পাতিঐকিক নিয়ম। আচ্ছা আরেকটা নিয়ম আমি করাবো, যেটা তোমরা করেছো, তোমরা ছোটবেলায় 8-9 করে থাকতে করেছো। সমস্যাটি হলো দিয়ে যেই যেই জিনিসগুলো দিয়েছে সেগুলো লিখে নিতে, তারপরে সম্পর্ক বার করতে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেইভাবে করব। তাহলে এখানে কি কি সমস্যার মধ্যে কি কি আছে? 6 জন লোক, তাহলে লোক রয়েছে একটা, এরকম লিখতে না, লোক তলে দাগ দিয়ে দিতে। আর একটা কি? 18 দিন, মানে দিন বা সময় বলে লিখতে, তো সময় লিখে দিলাম ব্র্যাকেটে, দিন এরকম লিখতে। তাহলে লোক দুটোই আছে, তাই দুটো লোক কত? 6 জন লোক করছে 18 দিনে, তাহলে 6 জন লোক করে 18 দিনে। বের করতে হবে কি 9 জন লোক কত দিনে করে, তাহলে 9 জন লোক কত দিনে, আমি ধরে নিলাম যে 9 জন লোক করে x দিনে। তাহলে আমার কি বের করতে হবে? আমার এই যেটা বের করব সময়ের সাথে এই লোক সংখ্যার এর সম্পর্ক বের করতে হবে। সম্পর্ক আমি কি বের করব? আমার যদি লোক এখন যতজন আছে, লোক যদি আমি বাড়িয়ে দিই বা লোক যদি বেশি লাগে, বেশি নিয়ে, তাহলে আমার সময় কি ওই জিনিসটা করতে, ওই কাজটা করতে সময় বেশি লাগবে না কম লাগবে? আমি যদি লোক বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে। তার মানে এটা বাড়ালে ওটা কমছে, তার মানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর যদি এটা বাড়ালে ওটাও বাড়তো, তাহলে কি সম্পর্ক হতো? সরল সম্পর্ক হতো। একটা জিনিস মনে রাখো, এই যে লোক আর সময়ের মধ্যে বেশিরভাগই সবসময় ব্যস্ত সম্পর্কই হবে, ঠিক আছে? বেশিরভাগ অঙ্কে, কোনো অঙ্কে হয়তো হতে পারে, কিন্তু বেশিরভাগ অঙ্কেই কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন আমি কি লিখতে পারি? আমি যদি এখানে x/18 লিখি, মানে নিচেরটা বাই উপরেরটা লিখছি, কেন? কারণ আমার x এর মান বের করতে হবে, তো তাই x টাকে আমি উপরে রাখছি। নিচেরটা এখানে কি লিখলাম? নিচ থেকে উপরে গেলাম। ইজিক্যাল টু কি হবে? ব্যস্ত সম্পর্ক হলে আমাকে কি আসতে হবে? উপর থেকে নিচে আসতে হবে। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে সেই নিচ থেকেই উপরে যেতাম। কিন্তু এখানে আমার সময়ের সাথে লোকের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তার মানে আমি উপরেরটা বাই নিচেরটা করব। তাহলে ইজিক্যাল টু 6/9 করব। আমার x এর মান বের করতে হবে, তাহলে x ইজিক্যাল টু কত হবে? 18 কে ডান পাশে পাঠালে গুণ হয়ে যাবে, 6 গুণ 18/9, 9 দুগুণে 18, তাহলে কত হলো? 6 দুগুণে 12, সে 12ই অ্যান্সার। তো এইভাবে আমরা যে কোনো অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা 2-3 রকম প্রসেসে করতে পারি। তো তোমাদের যেটা খুশি সেটা করি। আমি প্রত্যেকটা অঙ্কই 2-3 রকম করে করাচ্ছি, যেটা তোমাদের সুবিধা লাগবে তোমরা সেটা করবে। তারপরেরটা দেখো কি বলছে। 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে? তাহলে আমি কি লিখেছিলাম? প্রথম ফর্মুলায় যদি করি, m1 d1 by w1 is equal to m2 d2 by w2। এখানে দেখো, এখানে একটি কাজই তো বলেছে, তাই আমার w1 আর w2 এটার কোনো দরকার নেই। সেম কাজ, এটা কেটে যাবে বা ওদের লেখার দরকার নেই। তাহলে আমার ফর্মুলা কি হলো? m1 d1 is equal to m2 d2। তাহলে m1 কত বলেছে? এখানে 12 জন শ্রমিক 4 ঘন্টায় করছে, মানে m1 হচ্ছে আমার 12 ইন্টু d1 কত সময়ে করছে? 4 ঘন্টায়, তাহলে 12 ইন্টু 4 ইজ ইকাল টু, আমার কি বলেছে? 15 জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে? তাহলে 15 জন শ্রমিক মানে m2 কত? m2 হচ্ছে 15 ইন্টু কত সময়ে করবে, মানে d2 টা আমাকে বের করতে হবে, ইন্টু d2 লিখি। তাহলে আমি যদি d2 এর মান বের করি, d2 টাকে ডান পাশে রাখি, 15টাকে বাঁ পাশে আনি, তাহলে কত হবে? 12 ইন্টু 4/15 ইজ ইকাল টু d2। কাটাকুটি যায়, 3 দিয়ে কাটি, 3×4 = 12, 3×5 = 15, তাহলে কত হচ্ছে? 4×4 = 16/5। এটা কি? এটা হচ্ছে d2 এর মান বেরোলো। এত কি বেরোলো? এত হচ্ছে ঘন্টা বেরোলো। আমার অ্যান্সার কিসে চেয়েছে? আমার অ্যান্সার গুলো দেখো, প্রত্যেকটা বলেছে কত ঘন্টা কত মিনিট। তা ঘন্টাকে আমাকে তাহলে এটা রাখলে হবে না, ঘন্টা থেকে আমাকে মিনিটে যেতে হবে। আমি কি করতে পারি? ঘন্টা থেকে মিনিটে গেলে আমি 60 দিয়ে গুণ করতে পারি। 1 ঘন্টা মানে 60 ঘন্টা, ইন্টু 60 করছি। তাহলে 5 আর 60 কাটাকুটি, এত মিনিট, হ্যাঁ 5 আর 60 কাটাকুটি হয় 5×12 = 60, তাহলে কত হচ্ছে? 16 গুণ 12, 16 গুণ 12 করলে কত হয়? 192 মিনিট। গুণ করবা, দেখবে 192 হবে।
আচ্ছা, এটাকে তো আমার চাইনি, 192 মিনিট তো নেই, আমাকে ঘন্টা মিনিটে, বা আমি এটা দেখেও বুঝতে পারছি 3 ঘন্টা 12 মিনিট মানেও কিন্তু 192 মিনিট, এটাকে ভাঙলেও কিন্তু এটাই হবে। আর অথবা নয় ভাগ করতে হবে, আবার মিনিট থেকে ঘন্টায় গেলে আমাকে কি 60 দিয়ে ভাগ করতে হয়, 3×60 = 180, তাহলে কত থাকছে 12, মানে 3 ঘন্টা 12 মিনিট আমার অ্যান্সার হবে, অপশন বি হবে। আচ্ছা, এইবার আমি কি করব, এবার আমি ঐকিক নিয়মে অঙ্কটা করব। তো এটা মুছে দিলাম। দেখো ঐকিক নিয়মে কি, 12 জন শ্রমিক করে 4 ঘন্টায়, লিখি 12 জন করে 4 ঘন্টায়। তাহলে একজন করলে টাইম বেশি লাগবে না কম লাগবে? 12 জনের যতটা টাইম লাগতো একজনের নিশ্চয়ই তার থেকে বেশি টাইম লাগবে, তাহলে বেশি টাইম লাগলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 গুণ 12 ঘন্টায় আমার কতজন বের করতে বলেছে, 15 জন শ্রমিক, তাহলে 15 জন করবে কত, একজন মিলে যত সময়ে করতো 15 জন মিলে নিশ্চয়ই তার থেকে কম সময়ে করবে, তাহলে ভাগ হয়ে যাবে 4 গুণ 12/15, 12 আর 15 কাটাকুটি যায়, মানে 3×5 = 15, 3×4 = 12, তাহলে হলো কত 16/5, সেই ওই 3 ঘন্টা 12 মিনিট হবে। এটাকে যদি আগের মতো সেই মিনিটে নিয়ে যাই, ঘন্টা মিনিটে করলে 3 ঘন্টা 12 মিনিটই হবে। তাহলে এটা দ্বিতীয় প্রসেস চলে গেল। আর একটা প্রসেস কি করেছিলাম, এই যে সমস্যা হলো, এখানে সমস্যা কি, একটা হচ্ছে শ্রমিক, একটা হচ্ছে ঘন্টা মানে সময়। তাহলে এখানে লিখি, একটা হচ্ছে শ্রমিক, একটা হচ্ছে ঘন্টা বা সময় যা খুশি। তাহলে কতজন শ্রমিক কত ঘন্টায় করছে, 12 জন শ্রমিক করছে 4 ঘন্টায়, এখানে শ্রমিক 12 জন শ্রমিক 4 ঘন্টায় করছে। আমাকে কি বের করতে হবে, 15 জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে, মানে 15 জন শ্রমিক আমি ধরছি x ঘন্টায় করবে। তাহলে এখানে শ্রমিকের সাথে সময়ের কি সম্পর্ক, শ্রমিক যত বেশি হবে তত আমার সময় কম লাগবে, ব্যস্ত সম্পর্ক। শ্রমিক বলো মানুষ বলো এর সবকিছুর সাথে সময়ের কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগই ব্যস্ত সম্পর্কই হবে, কারণ আমি যদি লোক বাড়াই আমার সবসময় টাইম কম লাগবে, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক মানে আমি কি করব, আমি যদি x/4 করি, কেন x/4 করছি, কারণ আমার তাহলে উপরে আসবে x টা, ওই জন্য আমি এদিকে নিচ থেকে উপরে গেলাম। সেটা ইজ ইকুয়াল টু কি, ব্যস্ত সম্পর্ক মানে কি, উপর থেকে নিচে নামতে হবে, মানে উপরেরটা বাই নিচেরটা করতে হবে। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে নিচেরটা বাই উপরে করতাম। এখানে ব্যস্ত সম্পর্ক মানে উপরেরটা বাই নিচেরটা। আমার একই রকম করে x এর মান বের করতে হবে, তাহলে কত, 12 × 4/15, কাটাকুটি যায়, 3×5 = 15, 3×4 = 12, তাহলে 16/5। এটাকে ওই ঘন্টা মিনিটে নিলে ওই আমার 3 ঘন্টা 12 মিনিট ওটাই আসবে। তারপরটা দেখি, দেখো কি বলছে, 10 জন লোক 10 দিনে 10টি শাড়ি বুনতে পারে। এখানে দেখো, এখানে তিনটে দিয়েছে, 10 জন লোক 10 দিনে 10টি শাড়ি, তাহলে 20 জন লোক 20 দিনে কতগুলো শাড়ি বুনবে। তা আমার ওই ফর্মুলাই করব। আমি কি করেছিলাম, m1d1/w1 = m2d2/w2। এখানে দেখো, এখানে w1 টা বলেছে, w1 টা কি, এখানে এখানে w1 টা হচ্ছে এই যে 10টি শাড়ি, এটাই হচ্ছে কাজ। আবার পরেরটার ক্ষেত্রে w2 ওটা বের করতে হবে। যাই হোক, আমি তাহলে ফর্মুলায় ফেলে দিই, m1 কত, এখানে 10 জন লোক মানে 10, ইন্টু d1 কত, কত দিনে 10 দিনে, ইন্টু 10, ডিভাইডেড বাই w1 কত, কতগুলো শাড়ি বুনছে 10টা বাই 10, ইজ ইকাল টু m2 কত, কতজন লোক 20 জন লোক, ইন্টু d2 কত, কত দিনে 20 দিনে, ডিভাইডেড বাই w2 মানে কতগুলো শাড়ি সেটা আমাকে বের করতে হবে, আমি লিখছি w2 টাই। আচ্ছা, এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, 10 10 কেটে গেল। তা আমি যদি w2 টাকে কোনাকুনি গুণ করে বাদিকের উপরে পাঠাই আর 10টাকে নিচে নামাই ডান পাশে পাঠাই, তাহলে কত হবে, w2 = ডান পাশে যেটা রয়েছে সেটাই, 20 গুণ 20 ডিভাইডেড বাই বাদিকের যেটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে বাই 10, 0 0 কেটে গেল, তাহলে কত হলো, 20 দুগুণে 40। এটা কিন্তু অন্যরকম করেও শর্টকাট করেও করা যায়, এটা অপশন দেখেও কিন্তু করা যাবে, এই 20 20 এগুলো দেখেও। কিন্তু তোমাদের বেসিক থেকে যেহেতু আমি বোঝাচ্ছি তাই আমি সেটা করালাম না, এভাবে করালাম। তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে এমনি কিন্তু নিজেরাই করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে না তোমরা নিজেরাই দেখবে শর্টকাটে কি করে করবে তোমাদের মাথা থেকে আইডিয়া চলে আসবে। আচ্ছা, এটা তাহলে 40 দিন হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি ওই ঐকিক নিয়মে করাই। দেখো, তাহলে ঐকিক নিয়মে করলে আমি কি লিখবো, 10 জন লোক 10 দিনে, আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, কতগুলি শাড়ি বুনবে, আমাকে কিন্তু যেটা বের করতে বলবে সেটাকেই সবার ডান পাশে সবার লাস্টে রাখতে হবে। তো আমাকে যেহেতু কতগুলো শাড়ি বলেছে তাই আমি শাড়িটাকেই লাস্টে রাখবো। তাহলে 10 জন লোক 10 দিনে, আহা, 10টি শাড়ি করবে। তাহলে আমার পরের কাজ কত হবে, একজন লোক, তাহলে একজন লোক আগে 10 দিনে কতটা করবে,
10 জন লোক 10 দিনে যতটা করছিল, একজন লোক 10 দিনে তার থেকে বেশি করবে না কম করবে? 10 জন লোক 10 দিনে যদি 10টা শাড়ি বোনে, একজন লোক 10 দিনে নিশ্চয়ই কম শাড়ি বুনবে। তাহলে কত হবে? ডান পাশেরটা মানে 10 ডিভাইডেড বাই এই যে বাঁ পাশের যার জায়গায় 1 বসালাম সেইটা মানে 10/10টি শাড়ি। আচ্ছা, এবার কি করব? একজন লোক 10 দিনে করবো, আমার পরের কাজ হবে একজন, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করাচ্ছি, হ্যাঁ। একজন লোক একদিনে কতটা করবে? তাহলে একজন লোক 10 দিনে যতটা করছিল, তাহলে একজন লোক একদিনে আরো কম কাজ করবে, আরো কম শাড়ি বুনবে। তাহলে যেটা বেরিয়েছিল আমার 10/10, তাহলে এই 10টা কোথায় যাবে? এই 10টা আরো কম সময় করছে মানে ভাগ হবে, মানে নিচেই গুণ হবে, গুণ 10। আর যদি বেশি হতো তাহলে উপরে গুণ হতো। আচ্ছা, এবার আমাকে কি বের করতে বলেছে? 20 জন লোক 20 দিনে। তাহলে আমি আগে 20 জন লোক একদিনে কতটা বুনবে? 20 জন লোক একদিনে, দেখো একজন লোক একদিনে যতগুলো শাড়ি বুনতো, 20 জন লোক একদিনে নিশ্চয়ই বেশি বুনবে, তার মানে 20টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে 10 গুণ 20 বাই 10 গুণ 10। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? 20 জন লোক 20 দিনে কতটা করবে? তাহলে 20 জন লোক একদিনে যতটা শাড়ি বুনতো, 20 জন লোক 20 দিনে নিশ্চয়ই আরো বেশি পরিমাণে বুনবে। তাহলে 20 জন লোক 20 দিনে কি হবে? এই 20টাও কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 10 গুণ 20 বাই 10 গুণ 10, উপরে আরো 20টা গুণ হয়ে যাবে। তাহলে এই 10 এই 10 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো? 20 দুগুণে 40 দিনে। তাই এটাই তোমার অ্যান্সার। তারপরটা, ও আচ্ছা, তোমাদের এই ওইটাও করিয়ে দিই, ওই সমস্যা ধরে যেটা আছে এখানে। তাহলে দেখো কি কি সমস্যা রয়েছে। লোক রয়েছে, তাহলে লিখি লোক। আর কি রয়েছে? দিন রয়েছে, লিখি দিন। আর কি রয়েছে? শাড়ি বা শাড়ির সংখ্যা, শাড়ি। তাহলে কত কত? 10 জন লোক 10 দিনে 10টা শাড়ি, লিখে ফেলি 10 জন লোক 10 দিনে 10টা শাড়ি। তাহলে 20 জন লোক 20 দিনে কতগুলো? তাহলে 20 জন লোক 20 দিনে আমি ধরছি এক্সট্রা শাড়ি বুনবে। এইবার এখানে দেখো আগের গুলো একটা ছিল, এখানে দেখো মানে দুটো ছিল, একটার সাথে সম্পর্ক বের করছিলাম, এখানে দেখো দুটোর সাথে সম্পর্ক বের করব। কার সম্পর্ক বের করব? এই শাড়ির সম্পর্ক একবার দিনের সাথে বের করব, একবার শাড়ির সম্পর্ক লোকের সাথে বের করব। তাহলে দেখো, লোক যত বেশি হবে শাড়ি তত বেশি বুনবে একই সময়, দিনটাকে তখন আমি ধ্রুবক রেখে দেবো, মানে সেম রেখে দেবো। তো লোক যখন বেশি হবে শাড়ি তত বেশি গুনবে, একই সময়ে শাড়ি তত বেশি গুনবে না কম গুনবে? লোক বাড়লে আমার শাড়িও বেশি গুনবে। তাহলে লোকের সাথে শাড়ির কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সময় যত বেশি হবে তা সময়ের সাথে যখন শাড়ির সম্পর্ক আমি বের করব তখন লোকটাকে সেম রেখে দেবো। তো সময় যত বেশি হবে তত ওই সেম লোক তত বেশি শাড়ি গুনবে। তাহলে সময়ের সাথেও শাড়ির সরল সম্পর্ক। তাহলে আমি কি লিখবো? আমি যদি x/10 করি তাহলে x/10 ইজিক্যাল টু কি লিখবো? মানে আমি নিচ থেকে উপরে যাচ্ছি, নিচেরটা বাই উপরটা। তাহলে এর সাথেও সরল সম্পর্ক, লোকের সাথেও সরল সম্পর্ক। তাহলে লোকের সাথে করলে কত হবে? 20/10 ইন্টু এটাও হবে 20/10। বাকিটা তোমরা x এর মানটা বাড়িতে বের করে নেবে কাটাকুটি করে। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে। 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? তাহলে আমি ফর্মুলা একটু আগে কি করালাম? m1 d1 বাই w1 ইজ ইকাল টু m2 d2 বাই w2। তাহলে এখানে কি বলেছে? m1 এর মান কত? 72 জন লোক, তাহলে 72 ইন্টু d1 এর মান কত? আচ্ছা, d1 মানে সময়টা, হ্যাঁ 21 দিনে, তাহলে 21 ডিভাইডেড বাই যে কাজটা হচ্ছে এই 280 মিটার লম্বা দেয়াল গাঁথছে এটাই হচ্ছে কাজ, তাহলে বাই 280 ইজিক্যাল টু দেখো m2 কত? কতজন লোক? দেখো m2 টা বলে দেয়নি, তাহলে আমি m2 ই রাখছি, m2 এর মানটাই আমাকে বার করতে হবে। ইন্টু d2 কত? কত দিনে? 18 দিনে, তাহলে 18 ডিভাইডেড বাই কাজ কতটা করবে? 100 মিটার বাই 100। এখান থেকে তোমরা কিন্তু m2 এর মান বাড়িতে বের করবে ক্যালকুলেশন করে। 100টাকে বাঁ পাশের উপরে পাঠিয়ে দেবে, বা তোমরা উল্টেও লিখতে পারো, মানে এই পুরো টার্মটাকে বাঁ পাশে দিয়ে ইজিক্যাল টু ডান পাশে, তাহলে তোমাদের সুবিধা হবে। যারা বুঝতে পারো না তারা, আর যারা বুঝতে পারো তারা একবারে করে দেবে, বাড়িতে করবে এটা। আচ্ছা, এই পদ্ধতি হলো। এবার আমি কি করাবো? ঐকিক নিয়মে করাবো। দেখো ঐকিক নিয়মে কি, তাহলে আচ্ছা আমাকে কি বের করতে হবে? কতজন লোক, তাহলে আমাকে লোকটাকে না ডান পাশে রাখতে হবে, একদম লাস্টে রাখবো, যেটা আমাকে বের করতে হবে সেটাকে আমি ডান পাশে রাখবো। তাহলে আমি কথা কিরকম ঘুরিয়ে লিখবো? তাহলে আমি লিখতে পারি 280 মিটার দেওয়াল, শর্টে লিখছি, হ্যাঁ, 21 দিনে গাঁথতে লোক লাগবে আমার কত? 18, লোক লাগবে আমার কত? 72 জন। তাহলে
1 মিটার দেওয়াল 21 দিনে গাঁথতে লোক বেশি লাগবে না কম লাগবে? 280 মিটার দেওয়াল গাঁথতে আমার যতজন লাগছিল 1 মিটার দেওয়াল গাঁথতে আমার নিশ্চয়ই কম জন লাগবে। তাহলে হবে কত? 72 ডিভাইডেড বাই এই যে 280 এতজন। আচ্ছা, আমি কি বের করলাম? 1 মিটার দেওয়াল 21 দিনে গাঁথতে। তাহলে আমি যদি 1 মিটার দেওয়াল 1 দিনে গাঁথি, আমার 1 মিটার দেওয়াল 21 দিনে গাঁথতে আমার যতজন লাগছিল 1 মিটার দেওয়াল যদি আমি 1 দিনেই গাঁথতে চাই তাহলে আমার নিশ্চয়ই লোক বেশি লাগবে, তার মানে 21টা গুণ হয়ে যাবে। তাহলে 72 বাই 280, 21টা উপরে গুণ হয়ে যাবে। এবার আমাকে কি বের করতে বলেছে? 18 দিনে 100 মিটার দেওয়াল। তাহলে আগে আমি 100 মিটার দেওয়ালটা বার করি। তাহলে 100 মিটার দেওয়াল 1 দিনে গাঁথতে, তাহলে 1 মিটার দেওয়াল 1 দিনে গাঁথতে যতজন লোক লাগতো 100 মিটার দেওয়াল 1 দিনে গাঁথতে নিশ্চয়ই বেশি লোক লাগবে, তাহলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 72 গুণ 21 গুণ 100 ডিভাইডেড বাই 280। কি বের করতে বলেছে আমাকে? যে 100 মিটার দেওয়াল 18 দিনে গাঁথতে। তাহলে 100 মিটার দেওয়াল 18 দিনে গাঁথতে কত লোক লাগবে? 100 মিটার দেওয়াল 1 দিনে গাঁথতে যতজন লোক লাগতো, তাহলে আমি সময় বাড়িয়ে দিচ্ছি, 18 দিন করে দিচ্ছি, মানে আমার লোক নিশ্চয়ই কম লাগবে। তাহলে কম লাগবে মানে 18টা তলায় গুণ হবে। 100 বাই 280 তলায় 18 গুণ হবে। আচ্ছা, এবার কাটাকুটি করি, এই 0 0 কেটে দিই। আচ্ছা, 28 আর 21 কে 7 দিয়ে যায়, 4 7 28, 3 7 28, 18 আর 72 কে 18 দিয়েই যায়, হ্যাঁ, 4 18 72। আচ্ছা, এখানে একটা 4 এখানে একটা 4 পড়ে 4 4 কেটে দিলাম, তাহলে কত হলো? 30 দিনে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আরেকটা কি পদ্ধতি বাকি? আরেকটা হচ্ছে তোমাদের ত্রৈরাসিক ওই সমস্যাটি হলো যেটা। আচ্ছা, এখানে কি কি সমস্যা আছে? লোক আছে, লম্বা আছে, আর সময় আছে। লিখি লোক মানে দেওয়ালের দৈর্ঘ্য আর কি, লম্বা মানে দৈর্ঘ্য, দেওয়ালের দৈর্ঘ্য আর কি, আর দিন। লোক কত? 72 জন লোক। কত মিটার? 280 মিটার দেওয়াল গাচ্ছে কত দিনে? 21 দিনে। আমাকে কি বের করতে হবে? কতজন লোক? আমি ধরছি x জন লোক। কত দিনে? 18 দিনে। আচ্ছা, দিন এখানে 18 দিনে 100 মিটার দেওয়াল। দেখো, আমি এখানে কি করব? আমাকে যেটা বের করতে দিয়েছে মানে লোকটা, মানে লোকের সাথে আমি একবার দৈর্ঘ্যের সম্পর্ক বার করব, একবার লোকের সাথে আমি দিনের সম্পর্ক বার করব। তাহলে আমার যদি দিন সেম থাকে তাহলে আমি যদি লোক বাড়াই আমার কাজ বেশি হবে না কম হবে? তো আমি যদি লোক বাড়িয়ে দিই আমি তাহলে বেশি দেয়াল গাঁথতে পারবো সেম দিনে, আর যদি লোক কমিয়ে দিই আমি কম দেয়াল গাঁথতে পারবো। তাহলে লোকের সাথে এই দৈর্ঘ্যের কি সম্পর্ক বেরোলো? সরল সম্পর্ক বেরোলো। আর লোকের সাথে দিনের কি সম্পর্ক? আমি যদি লোক বেশি লাগাই তাহলে আমার দিন বেশি লাগবে না কম লাগবে? ওই একই দেয়াল গাঁথতে দিন নিশ্চয়ই আমার কম লাগবে। লোকের সাথে দিনের আমি বারবার বলছি ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লোকের সাথে দৈর্ঘ্যের হচ্ছে সরল সম্পর্ক, আর লোকের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। তা আমি যদি x/72 বা x/72 নিই সেটা ইজিক্যাল টু আমি কি লিখবো? সেটা ইজিক্যাল টু আমি লিখতে পারি, দেখো, দৈর্ঘ্যের সাথেও সরল সম্পর্কই ছিল, মানে এদিকে যদি নিচেরটা বাই উপরেরটা করি এখানেও আমি নিচেরটা বাই উপরেরটা করতে পারি। তাহলে 100/280 ইন্টু আমি কি করব? এখানে আবার ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে তো নিচ থেকে উপরে যাবে না, তাহলে উপর থেকে নিচে, মানে উপরেরটা বাই নিচেরটা করব। 21/18 করব। বাকিটুকু তোমরা বাড়িতে করবে, ক্যালকুলেশন করে বের করে নেবে। পরের অঙ্কটা দেখো কি বলছে। কি বলছে দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। এখানে দেখো, এখানে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা মানে কি? আর ঘন্টাটা আর একটা সময়, এখানে ঘন্টাটা কিছুই না, আর একটা সময় এখানে যোগ করে দিয়েছে। তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে। আমি প্রথম ফর্মুলায় কি করেছিলাম? m1 d1 by w1 is equal to m2 d2 by w2। এখানে d1 আমি কখন করেছিলাম? d1 হচ্ছে দিন করেছিলাম, এখানে দিনের সাথে ঘন্টা রয়েছে, তো দিনের সাথে যদি ঘন্টা থাকে না এর সাথে একটা t1 গুণ হয়ে যাবে, আর এখানে একটা t2 উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে দেখো w1 w2 কাজের পরিমাণ তো দেয়নি, তাহলে আমার w1 w2 কোনো কিছু দরকার নেই, সেম কাজ করছে। তাহলে আমার ফর্মুলা এই ক্ষেত্রে কি হয়ে যাবে? m1 d1 by m1 d1 t1 is equal to m2 d2 t2। তাহলে m1 কত? 20 জন লোক, মানে 20 ইন্টু দৈনিক কতক্ষণ করে কাজ করছে? আচ্ছা, কত দিন কাজ করছে? 18 দিনে। ডিটা আমি দিন ধরেছিলাম, তা 18 দিনে, ইন্টু দৈনিক কত ঘন্টা করে? 6 ঘন্টা, ইন্টু 6 ইজিক্যাল টু কত? m2 কত? কতজন লোক? 15 জন লোক, তাহলে 15 ইন্টু d2 কত? কত দিনে? আচ্ছা, এটা দিনে হবে, হ্যাঁ, 12 দিনে, ইন্টু t2 কত ঘন্টায় আমাকে কাজ করবে দৈনিক কত ঘন্টা, সেটাই t2টা বের করতে হবে। বাড়িতে তোমরা বের করে নেবা। ঠিক আছে।
আচ্ছা, এবার আমি ঐকিক নিয়মে করাই। আমাকে কি বের করতে বলেছে? দৈনিক কত ঘন্টা করে কাজ করে, তার মানে দৈনিক কত ঘন্টা সেটাকে আমি ডান পাশে রাখবো। তাহলে আমি লেখাটা কিরকম লিখতে পারি? 20 জন লোক 18 দিনে করে, 18 দিনে কাজ করে, দৈনিক 6 ঘন্টা করে কাজ করে। ঠিক আছে, আমি কেটে কেটে লিখেছি, হ্যাঁ। তাহলে 20 জন লোক 18 দিনে কাজ করবে, দৈনিক 6 ঘন্টা করে কাজ করবে। তাহলে একজন লোক যদি কাজ করে 18 দিনে, তাহলে তাদের রেগুলার কি বেশি কাজ করতে হবে না কম কাজ করতে হবে? তা লোক যেই আমি কমিয়ে দেবো তার মানে কি তাদের বেশি ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে 6 এর সাথে এই 20টা গুণ হয়ে যাবে, 6 গুণ 20 ঘন্টা করে। এবার কি করব? একজন লোক যদি একদিনে কাজ করে, তাহলে 18 দিনে কাজ করলে যতটা টাইম লাগতো, একজন লোক যদি একদিনে কাজ করে তাহলে নিশ্চয়ই আরো বেশি ঘন্টা করে কাজ করতে হবে। এটাও গুণ হয়ে যাবে, 6 গুণ 20 গুণ 18 ঘন্টা। এবার কি কতজন লোক বলেছে? এখানে 15 জন লোক বলেছে। তাহলে 15 জন লোক যদি একদিনে কাজ করে, তাহলে একজন লোক একদিনে কাজ করলে যতটা কাজ করতে হতো 15 জন আমি একটু লোক বাড়িয়ে দিলাম, তাহলে আমার সময়টা নিশ্চয়ই একটু কম লাগবে। তাহলে 15টা বাই হয়ে যাবে, 6 গুণ 20 গুণ 18 বাই 15। আমার 15 জন লোক কত দিন করবে? 12 দিন। তাহলে 15 জন লোক যদি 12 দিনে কাজ করে, তাহলে একদিনে কাজ করলে যতটা টাইম লাগতো 12 দিনে কাজ করলে নিশ্চয়ই আরো কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলো মানে কোথায় গেল? তলায় গুণ হবে, 18 বাই 15 ইন্টু 12টা তলায় চলে যাবে। আচ্ছা, ক্যালকুলেশন করে তোমরা বের করবা বাড়িতে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস কি পড়ে থাকলো? আর হচ্ছে এই সমস্যা হলো। তাহলে সমস্যা এখানে কি কি? একটা হচ্ছে লোক, একটা হচ্ছে ঘন্টা, আর একটা হচ্ছে দিন। তাহলে কতজন লোক? 20 জন লোক। কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে। কত দিনে? 18 দিনে। আমাকে কি বের করতে বলেছে? 15 জন লোক দৈনিক কত ঘন্টা, মানে আমি ধরছি x ঘন্টা, কত দিনে করবে? 12 দিনে। তাহলে দেখো আমার সম্পর্ক কি হবে? সময়ের সাথে আমি একবার লোকের বের করব, একবার সময়ের সাথে আমি দিনের বের করব, এই সময় বলছি ঘন্টার সাথে। তাহলে ঘন্টা, লোক আমি যত বাড়াবো আমাকে নিশ্চয়ই তত কম ঘন্টা করে কাজ করতে হবে। তার মানে লোকের সাথে ঘন্টার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আবার কি ঘন্টা, আমি যদি দিনে বেশি ঘন্টা করে কাজ করি তাহলে আমার দিন বেশি লাগবে না কম লাগবে? আমার নিশ্চয়ই দিন কম লাগবে। আমি যত বেশি ঘন্টা করে কাজ করবো আমার তত কম দিন লাগবে। তাহলে ঘন্টার সাথেও দিনের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি যদি লিখি এক্স বাই এক্স, মানে নিচেরটা বাই উপরেরটা, ইজিক্যাল টু কি হবে? তাহলে দুজনের সাথেই ব্যস্ত, মানে কি এর দুটোরই উপরেরটা বাই নিচেরটা হবে। ব্যস্ত সম্পর্ক হলে উপরেরটা বাই নিচেরটা। মানে 20/15 ইন্টু 18/12। বাড়িতে তোমরা বের করবে ক্যালকুলেশন করে। তারপরটা দেখো কি বলছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে আমরা কি জানি? m1 d1 বাই w1 ইজ ইকাল টু m2 d2 বাই w, ওহো, বাই w2। তাহলে তোমরা মান বসিয়ে এটা নিজেরা করে ফেলবে। এখানে 756 কেজিটা হচ্ছে w1, আর পরে w2টা বের করতে হবে, বাড়িতে এটা করে ফেলবে। আর একই রকম করে ঐকিক নিয়মেও তোমরা বাড়িতে করবে। আর সমস্যাটি হলো যেইভাবে আমি করালাম ঠিক সেইভাবে বাড়িতে চেষ্টা করবে, বাড়িতে করবে এটা। তারপর দেখো কি বলছে, 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা করে কাজ করে। দেখো এই একটু আগেই যে আমি অঙ্কটা করালাম, এর আগের অঙ্কটা আমি করিয়ে দিলাম, পুরো সেম অঙ্ক, পুরো সেম করে তোমরা বাড়িতে করবে। কিন্তু বাড়িতে না করলে কিন্তু, নিজেরা না করলে কিন্তু কিছু শিখতে পারবে না। তারপরটা এটাও পুরো, আচ্ছা এটা করিয়ে দিই। দেখো কি বলছে, 10 জন শ্রমিকের 120 বর্গমিটার দেয়াল প্লাস্টার করতে 12 দিন লাগে। 5 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত দিন লাগবে? আমি কি জানি? m1 d1 বাই w1 ইজ ইকাল টু m2 d2 বাই w2। তাহলে m1 কত? 10 জন শ্রমিক, ইন্টু কত দিন লাগছে? 12 দিন, মানে d1 এর মান হচ্ছে 12, ডিভাইডেড বাই w1 কত? কাজ কত? 120 বর্গমিটার, মানে 120, সমান সমান m2 কত? 5 জন শ্রমিক, মানে m2 হচ্ছে 5, ইন্টু ডি টু মানে কতদিন লাগবে সেটাই বের করতে হবে, তো আমি ডি2ই রাখছি, ডিভাইডেড বাই w2 কত? কি বলছে? দ্বিগুণ কাজ করছে। তাহলে দ্বিগুণ কাজ মানে কি? কোন কাজ করছে ওরা? ওরা এই প্লাস্টার করছে। কতটা প্লাস্টার করছিল? 120 বর্গমিটার। তাহলে দ্বিগুণ মানে কত? 120 গুণ 2 বা 240 লিখতে পারো, বা আমি এখানে 120 গুণ 2 লিখলাম। তাহলে দেখো তোমাদের এই 120 কেটে যাবে, করতে দেখবা সুবিধা হবে। এটা বাড়িতে করে ফেলবা। তাহলে দ্বিগুণটা কি করবা? মানে 240 হবে। একই রকম করে তোমরা ঐকিক নিয়মে সেম আমি যেভাবে করালাম সেইভাবে করবা, মানে
আর একই রকম করে সমস্যা যেভাবে হলো, তাহলে এখানে দ্বিগুণ বলতে কোন কাজটা বোঝাচ্ছে? প্রথম কাজটা যদি 120 বর্গমিটার হয়, দ্বিতীয় কাজটা কত হবে? 240 বর্গমিটার। বোঝা গেল? তারপরটা, আচ্ছা এই অঙ্কটা করি। দেখো কি বলছে, দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কতগুলি জামা বানাতে পারবে? আচ্ছা দেখি কি বলছে, দেখো আমরা কি জানি, m1 d1 বাই w1 is equal to m2 d2 বাই w2। এখানে কতজন লোক বলেছিল? 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায়। আচ্ছা এখানে ডি মানে ঘন্টায় ধরো, হ্যাঁ, তাহলে 20 জন লোক মানে m1 এর মান কত? 20 ইন্টু d1 কত, কত টাইমে? 4 ঘন্টায়, মানে d1 হবে 4 ডিভাইডেড বাই কি কাজ করছে? 30টি জামা, তাহলে w1 হবে কত? 30 ইজিক্যাল টু, দ্বিতীয় ক্ষেত্রে আমার লোক কত? যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তা কাজ করছে কতজন? 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, মানে আবার m2 জায়গায় 8 বসিয়ে দিও না। 8 জন লোক কাজ ছেড়ে চলে গেছে, তাহলে করছে কত? ছিল কতজন? 20 জন ছিল, তার থেকে 8 জন চলে গেল, মানে 8 জন বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 20 থেকে 8 বাদ দিলে হবে 12। তাহলে m2 এর মান কত হবে? এখানে m2 এর মান হবে 12 ইন্টু d2 মানে কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে, মানে ইন্টু 6 ডিভাইডেড বাই, তাহলে বাকি লোক কতগুলি জামা বানাতে পারবে? কতগুলি জামা বানাতে পারবে মানে এই যে কতটা কাজ করবে w2, এখান থেকে তোমরা মান বের করবে। একই রকম করে আমি তাহলে ঐকিক নিয়মটা একটু বলে দিই। দেখো এখানে কি আমাকে বের করতে বলেছে? বাকি লোক কতগুলি জামা বানাতে পারবে, মানে এই 30টি জামাটাকে আমাকে ডান পাশে রাখতে হবে। তাহলে 20 জন লোক 4 ঘন্টায় কতগুলো জামা বানায়? 30টা জামা বানায়। তাহলে একজন লোক 4 ঘন্টায় বেশি জামা বানাবে না কম জামা বানাবে? 20 জন লোক যতগুলো জামা বানাচ্ছিল, একজন লোক নিশ্চয়ই কম জামা বানাবে, তাহলে ভাগ হয়ে যাবে 30/20টি। তাহলে একজন লোক 4 ঘন্টায় যতটা জামা বানাচ্ছিল, একজন লোক 1 ঘন্টায় কি বেশি জামা বানাবে না কম জামা বানাবে? 1 ঘন্টায় আরো কম বানাবে। তাহলে কম বানালে কোথায় যাবে? নিচে গুণ হবে। বা তোমরা এখানেও কাটাকুটি করে পরে করতে পারো, অসুবিধা নেই। আমাকে কি বের করতে বলেছে? কতজন লোক? 8 জন লোক চলে গেছে, তাহলে রয়েছে কতজন? এই যে আমি বিয়োগ করে বার করেছি, মানে 12 জন লোক। তাহলে 12 জন লোক 1 ঘন্টায় কতটা বানাবে? একজন লোক 1 ঘন্টায় যতটা জামা বানাচ্ছিল, 12 জন লোক 1 ঘন্টায় নিশ্চয়ই বেশি বানাবে। তাহলে বেশি বানালে কি হবে? গুণ হয়ে যাবে। এটা কাটাকুটি করে নেবে, হ্যাঁ, তাহলে অত লিখতে হবে না। তাহলে 12 জন লোক কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা। তাহলে 12 জন লোক 1 ঘন্টা করলাম, এবার 12 জন লোক 6 ঘন্টায়। 12 জন লোক 1 ঘন্টায় যতগুলো জামা করছিল, 12 জন লোক 6 ঘন্টায় নিশ্চয়ই আরো বেশি জামা করবে, মানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 30 গুণ 12 গুণ 6 ডিভাইডেড বাই 20 গুণ 3। তোমরা বাড়িতে বের করবে। আচ্ছা এবার সমস্যা হলো, সেটা আমি বের করি। সমস্যা কি? একটা বলছে লোক, একটা বলছে জামার সংখ্যা, আর কি জামা লিখলাম, একটা বলছে ঘন্টা বা সময়। লোক কত? 20 জন লোক কতগুলো জামা করছে? 30টা জামা, কত ঘন্টায়? 4 ঘন্টায়। 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তার মানে কতজন লোক কাজ করবে? 12 জন, একটু আগে বের করলাম। 12 জন লোক কতগুলো জামা বুনবে সেটা আমি ধরছি এক্সট্রা জামা। আর সময় কত? সময় বলছে 6 ঘন্টায়। এবার আমি কি করবো? এই জামার সংখ্যার সাথে একবার সময়ের সম্পর্ক বের করবো, একবার লোকের সম্পর্ক। তা দেখো সময় যখন সেম, তখন এই লোক যত বাড়বে, আমার জামাও তত বেশি তৈরি করবে, বা আমার জামা বেশি তৈরি করতে আমার লোকও বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক, এটা বাড়লে ওটাও বেশি লাগছে। আর আমার জামা তৈরি করতে ধরো সেম লোক আছে, যে 10-20 জন করতো, 20 জনই আছে, তাহলে আগে আমার 30টা জামা বুনতে যত ঘন্টা করে কাজ করতে হতো, এখন যদি আমি জামার পরিমাণ বাড়িয়ে দিই, আমার কি সেই ঘন্টায় কাজ করতে হবে না বেশি করতে হবে, না কম করতে হবে? নিশ্চয়ই বেশি করতে হবে। তাহলে জামার সাথে ঘন্টারও সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি? আমি যদি এটা নিচ বাই উপরেরটা করি, মানে x/30 যদি করি, ইজিক্যাল টু কি হবে? এরও সরল মানে নিচ বাই উপরই হবে, এরও সরল মানে নিচ বাই উপরই হবে। তাহলে কত হবে? 4/6 ইন্টু 20/12। বাকিটা বাড়িতে করবা। তারপর একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে না ভুল বললাম, আমি 4/6 বলে ফেলেছি, এটা না ভুল হবে। দেখো x/30 ইজিক্যাল টু কত হবে? নিচ বাই উপরেরটা, তার মানে হবে কত? 6/4 ইন্টু 12/20। এটা বললাম এক, লিখলাম আর এক। যাই হোক, ঠিক করে নিও এটা, হ্যাঁ, এরকম করে বাড়িতে বাকিটুকু করে ফেলবে। তারপরটা দেখো কি বলছে, 28 জন লোক 1 সপ্তাহে 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে করবে? আচ্ছা বাকি কাজ কত আমি আগে বের করে ফেলি, হ্যাঁ। তাহলে 7/8 অংশ করছে, আমি কি করিয়েছিলাম আগে? টোটাল কাজ মানে 1 অংশ, তাহলে বাকি কাজ কত হবে? 7/8 অংশ করেছে মানে বাকির কাজ হবে 1 - 7/8, তাহলে কত হয়? 1/8।
এবার অঙ্কে আসি। তাহলে কি বলছে দেখো, 28 জন লোক এক সপ্তাহে, আচ্ছা দুটোই এক সপ্তাহ বলেছে, তো আমি এক সপ্তাহটাকে নেবই না, মানে সময়টাকে নেবই না, দুটোই সেম থাকলে আমার নেওয়ার দরকার হয় না। ঠিক আছে, তাহলে 28 জন লোক এক সপ্তাহে 17টা অংশ কাজ করে। তাহলে আমার ফর্মুলা কি ছিল, M1 D1 by W1 is equal to M2 D2 by W2। এখানে আমি কি বললাম, সময়টাকে নেব না, মানে D1 আর D2 টাকে নেওয়ার দরকার নেই, এবার নিলেও এক সপ্তাহ তো এক এক করে নেব, বা 7 দিন যদি আমি ধরি 7 মানে সেম হবে, কেটে যাবে, আমার নেওয়ারই দরকার নেই। তাহলে আমি কি পেলাম, A1 by W1, M1 মানে কতজন লোক, 28 জন লোক, 28 ডিভাইডেড বাই W1 মানে কতটা কাজ করছে, 7/8। তাহলে W1 এর জায়গায় আমি কি লিখতে পারি, 7/8 ইজ ইকাল টু M2 কতজন লোক, আচ্ছা কতজন লোক বাকি কাজ করবে, আচ্ছা বাকি কতজন লোক মানে আমার বলে দেয়নি, তাহলে M2 ই হবে, ডিভাইডেড বাই W2 মানে কি বাকি কাজ কত, 1/8 অংশ, তাহলে 1/8 অংশ। এটাকে আমরা কি লিখতে পারি, 28 বাই থাকলে কি হয়, বারবার বলেছি গুণ দিয়ে উল্টে যায়, মানে ভাগ ছিল গুণ দিয়ে উল্টে যায়, 8/7 ইজ ইকাল টু M2 ইন্টু 8। এই 8টাকে তুমি বাপাশে আনতে পারো, বা দুপাশে 8 উপরে থাকলে কিন্তু কেটে যায়, আর 7 আর 28 কাটলে 4 7 28, তাহলে M2 এর মান কত বেরোলো, 4 বেরোলো। তাহলে কত সপ্তাহে কাজ শেষ হবে, 4 সপ্তাহে। এবার যদি আমি ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে কি করে করব, আচ্ছা কতজন লোক বলেছে, তার মানে লোকটাকে আমার ডান পাশে রাখতে হবে, তাহলে কি 7/8 অংশ করে হচ্ছে 28 জন, তাহলে এক অংশ করবে কতজন, 28/7/8 জন। কত অংশ করতে হবে, 1/8 অংশ, তাহলে 1/8 অংশ করবে কতজন, 28, এটাকে উল্টে দিলাম, হ্যাঁ, ইন্টু 8/7, আর একের একটা গুণ হয়ে যাবে, ইন্টু 1/8। 8 8 কেটে গেল, আর 4 7 28, তাহলে কতজন হলো, 4 জন। আচ্ছা, আর ওটা তোমরা বাড়িতে করবে, একদম সোজা, পারবা। তারপরে দেখো কি বলছে, বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি, মানে দুজনেই সেম কাজ করে, দুটি কাজ 2 দিনে করতে পারে। তাহলে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, দেখো এই একই কর্মক্ষমতা সম্পন্ন বাদ দাও, তাহলে কি হয় দেখো, দুজন লোক দুটো কাজ 2 দিনে করতে পারে, এটাই এখানে বলেছে। তাহলে 100 জন লোক 100টি কাজ কত দিনে করবে, দেখো তাহলে কি জানি আমি ফর্মুলা, M1 D1 by W1 is equal to M2 D2 by W2। কত বলেছে, দুই ব্যক্তি মানে দুইজন লোক, মানে M1 এর মান হচ্ছে 2 ইন্টু কতগুলো কাজ, দুটো কাজ, মানে W1 এর মান হবে 2, কত দিনে করছে, 2 দিনে, মানে D1 এর মান হবে 2, W1 এর মানও হবে 2 is equal to কতজন লোক, দ্বিতীয় ক্ষেত্রে 100 জন, মানে M2 এর মান হবে 100 ইন্টু কত দিনে করবে সেটা আমাকে বার করতে হবে, মানে D2 ডিভাইডেড বাই W2 মানে কতগুলো কাজ, 100টা কাজ বাই 100। এখান থেকে D2 এর মান তোমরা বার করবে। আচ্ছা, এবার আমি ঐকিক নিয়মে করাই। কি বলেছে, কত দিনে করতে পারবে, তাহলে দিনটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। তাহলে 2 জন লোক দুটো কাজ করে হচ্ছে 2 দিনে, তাহলে একজন লোক দুটো কাজ কত দিনে করবে, নিশ্চয়ই বেশি লাগবে, 2 জন যত দিনে করতে একজন নিশ্চয়ই বেশি করবে, তাহলে 2 গুণ 2 দিনে। তাহলে একজন লোক যদি একটা কাজ করে, দুটো কাজ করতে যতদিন লাগে, একজন লোক যদি একটা কাজ করে নিশ্চয়ই কম দিন লাগবে, তাহলে 2 গুণ 2 বাই 2, 2 দিয়ে একটা কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এবার কতজন লোক বলেছে, 100 জন লোক, আমি যদি 100 জন লোক একটা কাজ করে, তাহলে নিশ্চয়ই কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে, 100 জন লোক একটা কাজ করলে আরো কম দিন লাগবে, একজন লোকের একটা কাজ করতে যে দিন লাগতো, 100 জন লোক যদি সেই কাজটা করে তাহলে নিশ্চয়ই কম দিন লাগবে, তাহলে এখানে কাটাকুটি করে 2 বাই 100। কি বলেছে, 100 জন লোক যদি 100টা কাজ করে তাহলে কত দিন লাগবে, তাহলে 100 জন লোক 100টা কাজ করলে নিশ্চয়ই আবার বেশি, 100 জন লোকের একটা কাজ করতে যত দিন লাগতো 100 জন লোকের 100টা কাজ করতে কি হবে, নিশ্চয়ই বেশি দিন লাগবে, ইন্টু 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে কত থাকলো, 2 হলো। আর ওইটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ। তারপরটা দেখো কি বলছে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, তো কিছু লোক আমাকে বলে দেয়নি, কিন্তু 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল, তা আমি ধরছি আমার কিছু জন লোক মানে আমার x জন লোক ছিল, ঠিক আছে। তাহলে x জন লোক কাজটা কত দিনে করছে, 60 দিনে, তাহলে x জন লোক করছে 60 দিনে, মানে আমি যদি ফর্মুলা কি, M1 D1 by W1 is equal to M2 D2 by W2, এখানে কি কাজ কিছু বলেছে, কাজ কিছু বলেনি, মানে W1 W2 আমার ধরার দরকার নেই, তাহলে আমি কোন ফর্মুলায় ফেলবো, M1 D1 is equal to M2 D2। M1 কত, কিছু লোক মানে x, ইন্টু D1 কত দিনে করছে, 60 দিনে, ইজিক্যাল টু দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 8 জন লোক বেশি নিলে, তাহলে প্রথমে যদি x জন থাকতো আর 8 জন বেশি নিলে কত হবে, x প্লাস 8 হবে, তাহলে M2 কত হবে, x প্লাস 8
ইন্টু D2 কত কত, আচ্ছা D2 কত দিনে শেষ হয়, নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে প্রথমে কত দিনে শেষ হচ্ছিল, 60 দিনে। তাহলে 10 দিন আগের শেষ হলে কত হবে, 60 - 10 মানে 50 দিনে। তাহলে এত ইন্টু 50। আচ্ছা আমি এখান থেকে কি করতে পারি, x গুলোকে একদিকে আনি, তাহলে x বাই এইটা করি। তাহলে x বাই x প্লাস 8 ইজিক্যাল টু কত হবে, তাহলে 50/60 হবে। 50/60 কাটাকুটি যায়, 0 0 কেটে দিলাম, কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে, কোনাকুনি গুণ করলে 6 আর x 6x ইজিক্যাল টু এই কোনা গুণ করলে 5x প্লাস 5 8 40। তাহলে 5x কে যদি বাদিকে আনি তাহলে কত হয়, 6x মাইনাস 5x ইজিক্যাল টু 40। তার মানে কি x ইজিক্যাল টু 40। তাহলে প্রথমে কতজন ছিল, 40 জন। যদি বলে পরে নিযুক্ত করার পর কতজন লোক হলো, তাহলে কত হবে, তাহলে হতো 40 জন যোগ 8। বুঝা গেল? তারপরটা, আচ্ছা এটা আর অন্যরকম করে করালাম না, তারপরটা দেখো। এটা কি বলছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। তাহলে 6 দিন তার একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখো আলাদা রয়েছে। কি বলছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, খুব ভালো কথা। তা 6 দিন একত্রে কাজ করার পর, দেখো 12 জন লোকের 9 দিনে কাজ করতে, তা 6 দিন কাজ করার পর 12 জন লোকের আর কত দিনের কাজ বাকি আছে, 9 - 6 দিনের, তাই না? তাহলে কত দিনের, 3 দিনের। তাহলে 12 জন লোকের কাজ পড়ে আছে কত দিনের, 3 দিনের। এবার কি বলছে, তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল। 6 জন আরো যোগ দিল মানে এখন কতজন হয়ে গেল, আগে ছিল 12 জন, আরো 6 জন আসলো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কতজন হলো, 18 জন। তাহলে 18 জন লোক সেই কাজটা কত দিনে করবে, তা আমি ধরছি x দিনে করবে। বা আমি এই তাহলে কি করব, m1d1 ইজিক্যাল টু m2d2 ওই ফর্মুলায় ফেলে দিই। প্রথম ক্ষেত্রে m1 কত, 12 ইন্টু প্রথম ক্ষেত্রে d1 কত, 3 ইজিক্যাল টু m2 কত, 18 ইন্টু d2 কত, x বা d2 যা খুশি আমি x ধরি। তাহলে কি করবো, 18টাকে বাঁ পাশের তলায় নিয়ে চলে আসবো। তাহলে কত হয়, 12 ইন্টু 3/18 ইজিক্যাল টু x, কাটাকুটি যায় 6 দিয়ে কাটি, 3 6 18, 6 দুগুণে 12, 3 3 কেটে গেল। তাহলে x এর মান কত হলো, 2 হলো। হয়ে গেল। তো আজকে তোমাদের এত দূরই থাক। তা তোমাদের মোট 3টে ক্লাস হলো, আরো সুবীর দাসের বইটা পুরো শেষ করতে আরো মোটামুটি 1টা 2টো ক্লাস লেগে যাবে। তারপরে আমি তোমাদের এনটিপিসির যে রেলের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো রয়েছে সেইগুলোর থেকে আমি তোমাদের এই সময় ও কার্য চ্যাপ্টারে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো সবগুলো করাবো। হ্যাঁ, সেই সেটগুলো করাবো। তো আশা করি তোমাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করবে, তা নাহলে কিন্তু এই নোটিফিকেশন গুলো তোমরা পাবে না, আর তোমরা এই ক্লাসগুলো তাহলে মিস করে যাবে। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সবাই ভালো করে পড়াশোনা করো, চলো।